নমস্কার বন্ধুরা, সাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই। এঁচোড়ের তো রেসিপি সবাই দেয়, আমিও দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন ধরনের আইটেম নিয়ে এসেছি। তার জন্য আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো, কাটাটাও দেখাবো। আজকে আমি এঁচোড়ের কোপ্তা করব, তাই এঁচোড়টা আমি কিভাবে কাটবো কেটে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। এঁচোড়ের কোপ্তা একটা নতুন ধরনের রেসিপি। এঁচোড় কাটার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। এই যে মধ্যের এই শক্ত অংশটা আমি ফেলে দেবো, দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব। এঁচোড়ের একদম আট হাতে ভর্তি হয়ে যাবে, তার জন্য আমি একটা পেপারও পেতে নিয়েছি। এইভাবে করে আমি কেটে নেব। কেটে নিয়ে আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে নেব। এই যে বন্ধুরা, এঁচোড় কাটাটা তো আমি দেখালাম, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো থেকে তিনটে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, যাতে প্রেসারের ভেতরে আঠাটা না লাগে। এই যে প্রেসারের ঢাকনাটা এবার আমি লাগিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, কোপ্তাতে কি কি উপকরণ লাগবে, সব ঘরোয়া উপকরণ আমি সব গুছিয়ে নিয়েছি। এই যে এখানে বেসন, চালের গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ, টমেটো, কুচিয়ে রাখা লঙ্কা, টক দই, চিনি, লবণ, জিরে গুঁড়ো, কালো জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাসুরি মেথি, গরম মশলা, তেল। আমি কিভাবে করব আপনারা দেখতে থাকুন। যদি কোনো ভুল হয় কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা দেখুন, আমার এঁচোড়টা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু আমি হাত দিতে পারছি না, প্রচণ্ড গরম আছে। সব উপকরণগুলো আমি এখন কি কি দেব সব আপনাদেরকে দেখিয়ে দেব, তারপরে আমি মাখাটা দেখাবো। এই যে বেসন দিয়ে দিলাম। এই যে একটু চাল গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচা চাল গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে 2 চামচা কালো জিরে দিয়ে দিলাম, 2 চামচা লবণ দিয়ে দিলাম, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। ব্যাস, আমি এগুলো সব দিয়ে রেডি করে রেখে দিলাম। এবার একটু ঠান্ডা হলে আমি ভালো করে ওটাকে ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, আমার এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছে। সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে এটা মেখে নিলাম। এবার আমি সাইজ মতো এটা একদম কড়াইয়ে তেল গরম করে ছাঁকা তেলে এটা ভাজতে হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি করছি। সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। কড়াই আমার সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিতে হবে, যাতে ওটা ছেঁকে তুলতে হবে। বন্ধুরা, এই যে আমি সুন্দর করে এটা এক সাইজের গোল গোল করে নিচ্ছি। তারপরে আমি ভাজাটা দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। এটা করা অনেক ঝামেলা, তবু আমি রেসিপিটা দিলাম। এই এত গরমের মধ্যে এই রেসিপি অনেক খিচিবিচি রেসিপি, কিন্তু তবু আমি দেখাচ্ছি। খেতে ভালো লাগবে, তাই আপনারা দেখতে থাকুন।
কড়াইয়ের তেল আমার সুন্দর গরম হয়ে গেছে। আমি এবার পরপর ভেজে নেব। এটা সুন্দর করে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার বড়াটা সুন্দর লাল লাল মুচমুচে হয়ে গেছে। আমি এবার তুলে নেব। কত সুন্দর মচমচে খাস্তা লাল লাল, একদম সুন্দর মচমচ করছে। এই যে মচমচ করছে, দেখুন এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আবার আমি পরপর ভেজে নেব। তেলের উপর আমি প্রথমে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিলাম, তারপরে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এরপর আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, টমেটো সব পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, অল্প একটু মিষ্টি। এবার আমি মশলাটা ফ্রাই করতে থাকবো। এই এঁচোড়ের কোপ্তা খুব রিচ করে করতে হয়, বেশ সুন্দর লাগে খেতে। অনেক ঝামেলা এই সবজি করতে, তবু আমি দেখালাম, আপনারা দেখতে থাকুন। দেখুন মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 8টা কাঁচা লঙ্কা আছে, আমি দিয়ে দিলাম। তারপরে আমি এবার টক দইটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে তখন সব বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলো আমি ছেড়ে দেবো। একটু অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে। আমার মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে কষালে কি কাঁচা মশলার গন্ধ করে না, তার জন্য একটু ভালো করে কষিয়ে নিলে ভালো হয়, গন্ধটাও লাগে না। এবার আমার কষানো হয়ে গেছে, এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। একদম অল্প জল দিতে হবে, যাতে এটা মাখো মাখো হবে। একটু ফুটলে আমি বড়াগুলো সব দিয়ে দেবো। বড়াগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দেবো। এটা অনেক আমি গোল করে নিয়েছি, অনেকে চৌকো করতে পারে, আবার চ্যাপটা চ্যাপটা করেও করতে পারে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আমার কোপ্তার। এবার উপর থেকে আমি কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে দেব। উপর থেকে কাসুরি মেথি আর গরম মশলা।
এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমাদের তো ভালো লাগে, সবার ভালো নাও লাগতে পারে। সুন্দর সবজি, সব কিছুতেই ভালো লাগবে। আমার কোপ্তা একদম কমপ্লিট। দেখুন, আশা করি ভালো লাগবে। আমি ঘরোয়া উপকরণ দিয়ে একদম করেছি, সব হাতেই করা। এটা রুটি ভাত সবতেই ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।